শোন, তোরা এই কলেজ থেকে বার হ্যাঁ অনেকেই বড় বড় চাকরি করব, অনেকেই কোটিপতি হয়ে যাব, অনেকে আবার গরিব থাকবো। যদি কখনো তোরা বড় লোক হয়ে যাস, তাহলে আজকে যে গপ্পটা কমতক রে, সেই গপ্পটা তোরা অক্ষরে অক্ষরে পালন করব। জি স্যার, কোন স্যার, আমরা পালন কর্ম আর দোয়া করেন আমরা যেন সগলি বড় লোক হওয়ার পারি। একটা অনেক বড় লোক অর্থাৎ কোটিপতি দামি গাড়ি নিয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে। যাতে দেখে একটা লোক বালুর মধ্যে ময়লার মধ্যে হাঁ করে ঘুমাচ্ছে। ওই লোক গাড়ির থেকে নামে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, এই ধুলা বালুর মধ্যে তুমি ঘুমাচ্ছ কেঙ্গা করে, তোমার বাড়ি ঘর নাই? ওই লোকটা ধর্মর করে উঠে করছে, হ স্যার, আমার বাড়ি আছে কিন্তু গ্রামত, আসতে মেলা সময় লাগে, এই শহরত আসে আমি কলম বেচি, কলম টলম বেচা শেষ হয়ে গেলে আমি বিকালবেলা আবার বাড়ি চলে যাই। তো এই দুপুরবেলা সেই ঘুমাচ্ছিল, সেই জন্য না একটু ঘুমাচ্ছি। তো এই বড় লোক করছে, আজকে এঙ্কা বিক্রি হচ্ছে তোমার? কলমালা করছে, হসে ভালোই 150 টাকা। আবার বিকাল বেলা বাড়ির যায় আর গ্যারেজত কাম করি, ওটি থেকে কিছু টাকা পাই, ইনকা করে আমার সংসার ভালোই চলে। তবে ছোট বেটির আর অসুখ, জ্বর ভালো হচ্ছে না। এই কথা শুনে বড় লোক পকেট থেকে 500 টাকা বাইর করে দিয়ে করছে, লাও এই 500 টাকা লাও, তোমার বেটিক তুমি চিকিৎসা করো। তখন ওই লোক আর টাকা লাইনি, নালে করছে, তাহলে এক কাম করেন, আমি তো এমনি এমনি আপনার কাছ থেকে টাকা লিবার পারবো না, তাহলে আমার কাছ থেকে একটা কলম কিনেন, এই কলমে কিন্তু ফাইন গন্ধ আছে, এই কলম কিনেন আর আমাকে 500 টাকা দেন, তাহলে লিমো। যাই হোক, ওই লোক 500 টাকা দিয়ে ওই কলম কিনছে। কলমালার ব্যবহার দেখে তো ওই বড় লোকের সেই মন ভালো হয়ে গেছে। করছে, তুমি খুব সৎ মানুষ, তোমাকে আমি 50,000 টাকা দিবার চাই, একবারে দিব না, তোমাকে ধার দেবো। আমার বিশাল বড় বড় কাপড়ের দোকান আছে, তুমি আমার দোকানের থেকে সেই 50,000 টাকার কাপড় কিনে নিয়ে যাবা, বেচে টেচে যখন তোমার লাভ হবে, ওই 50 টাকা তুমি আমাকে আস্তে আস্তে শোধ করে দিও। এই কথা শুনে কলমালা রাজি হয়ে গেল, 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিল। কিছুদিন পর সে 50,000 টাকা ওই লোক শোধ করে দিল। তারপর 3-4 বছর আর দুইজনের কোনো দেখা নাই। 3-4 বছর পর কলমালা সফল এক ব্যবসায়ী হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হঠাৎ একদিন ডাক্তারের চেম্বারত সেই বড় লোকের সাথে এই কলমালার দেখা। তখন ওই বড় লোকে কলমালা করছে, কি ব্যাপার, তুমি হঠাৎ এটি, কি সমস্যা? তখন করছে, স্যার সে কথা আর কোয়েন না, প্রেশার ধরছে, ডায়াবেটিস ধরছে, রাতে ঘুম হয় না, তাই চেক আপ করবে যাচ্ছি। তখন ওই ভদ্রলোক মুচকি হেসে করছে, সেদিন তো রাস্তার ধারত বালুর মধ্যে নিশ্চিন্তে নাক ডাকে ঘুমাচ্ছিলা, আজ এত কিছু পায়াও তোমার ঘুম নাই চোখত? তখন ওই কলমালা দীর্ঘ শ্বাস ফেলে করছে, সত্যি স্যার, আগে আমার ভয় আসলো 150 টাকা হারানোর, এখন কোটি টাকা হয় মেলা কিছু হারানোর ভয়, ব্যবসায় লস খাওয়ার ভয়, আত্মীয় স্বজন পরিবারক সকলি খুশি রাখার চিন্তা। আগে ডাল ভাত খায় সকলি খুশি থাকিছিল, এখন বাসমতি চাউলের ভাত, মাছ মাংস এল্লা মিচ্ছানো যদি 9-6 হয়, তাহলে সেই মন খারাপ। কত কিছু দিছি তাকে, তাকে চাহিদার শেষ নাই, মিচ্ছানা 9-6 হলেই মন খারাপ করে বসে থাকে। হাজার কিছু করেও তাকে সুখে রাখতে পারি না, এল্লা সব চিন্তায় এখন আর ঘুম আসে না স্যার। তখন ওই কোটিপতি ভদ্রলোক শান্ত গলায় কলো, আমিও তোমার লাগাতে এই সমস্যায় মেলা দিন ভুগছি। এই সমস্যার কথা আমার স্যার আসলো ছোটবেলার, সে স্যারক যা যখন কোনো স্যার তখন আমাকে কলো, শোনো তুমি এক কাম করো, তুমি গরিব এবং সৎ ইনকাটা লোক দেখে তাকে সাহায্য করো, দেখবা তোমার খুব শান্তি লাগবে, ভালো ঘুম হবি, তুমি সুস্থ থাকবা। স্যারের ওই কথা মানার পর তারপর থেকে আমি আজ পর্যন্ত খুবই সুস্থ আছি, ঘুমও হয়। তখন ওই কলমালা করলো, স্যার তাহলে কি আপনি আমাকে সাহায্য করছিলেন? তখন ওই ভদ্রলোক করলো, তোমাকে সেই সাহায্য করছিল, তারপর থেকে আমি খুব ভালো আছি। তারপরে এই কলমালা ওই ভদ্রলোকের সাথে আর একটা কথাও করলো না, সাথে সাথে ওই হসপিটাল থেকে গাড়ি নিয়ে বের হলো আর ফুটপাতের দিকে তাকে আছে, সৎ আর গরিব মানুষের খোঁজে।